আমি জনাব মাওলানা হযরত ইসলাম মুসলিমিন আলী নাকি সাহেবকে আমন্ত্রণ জানাবো দায়িত্বে আসেন এবং হযরত ফাতেমা জাহরা সুরাতের উপর বক্তব্য রাখেন। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والجنة للموحدين والنار للكافرين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين واللعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد، فقال الله سبحانه تبارك وتعالى في كتابه المبين والفرقان الحميد وقوله الحق. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. আজকের এই সেমিনারে উপস্থিত শ্রোতাগণ, বিশিষ্ট ব্যক্তিগণ, আর আজকের এই প্রোগ্রামে যারা আয়োজিত তাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মুবারকবাদ খালি একদিক থেকে নয়, দুই দিক থেকেই মুবারকবাদ। এক, হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্ম তারিখ যেটা চলে গেলেও দ্বিতীয় শুভ জন্ম তারিখ সামনে এসেছে মাওলায়ে কায়নাত হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব এইখানে আপনি বোঝেন যে স্বামী ও স্ত্রীর ভিতরে কেমন মিল। একেই বলা হয় জান্নাতি স্বামী এবং জান্নাতি স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে কোরআনে হাকিমের ভিতরে যার ফজিলত বয়ান করেছেন এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভিতরে যার ফজিলত বয়ান করেছেন, নিঃসন্দেহে এখানে আর কোনো কথা রাখে না যে তার ফজিলত সম্পর্কে। এটাই মানুষের জন্য যথেষ্ট হওয়া দরকার। একজন জান্নাতি নারী হতে গেলে ইয়াকিনান নিঃসন্দেহে হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নকশে কদমের উপরে চলা। হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কেন তার নকশে কদমের উপরে চলতে হবে, তার একমাত্র কারণ হচ্ছে এটাই, পৃথিবীতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এমন নারী আর দেখা যায়নি কে যিনি 18 বছর বয়সে সব কিছু পরিপূর্ণ করে দেখিয়েছেন। আমরা যারা এখানে আছি সবাই বলেন, একজন নারীকে আপনি দেখান কে পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না যার 18 বছর বয়সে সমস্ত দিকগুলো পরিপূর্ণ। আঙুল তুলতে পারে না কেউ, কথা বলতে পারে না কেউ। এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই বলে গিয়েছেন কে জান্নাতের নারীদের সরদারনি হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। কেন বললেন তিনি? জানেন কে এমন নারী
কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না। অতএব সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা কে যারা রসুল ও আলী ও ফাতেমা ও আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামকে মেনে চলতে পেরেছে। মেনে চলা মানে এটাই, যারা এই আহলে বাইতকে মেনেছে তারা নিজের জীবনের ভিতরে, নিজের হৃদয়ের ভিতরে এক ধরনের নূর দেখতে পেয়েছে, যে নূরের সাহায্যই তাদের জীবন সফল হয়েছে। আর এই নূরের সাহায্যই জীবন সফল হবে, মনে রাখবেন। এরাই ওই মালিককে যারা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে গিয়েছে, আর যারা এদের দুশমন তারা আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ভাবেন আজ সারা পৃথিবীতে হয়তো এটাই বলবেন আপনি, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাননেওয়ালা এত কম কেন? তার কারণ হচ্ছে এটাই, কি জানেন? তার কারণ হচ্ছে এটাই कि फातिमा ज़हरा सलामुल्लाह अलैहार জীবনীকে, ফজিলতকে কোরআন পরিষ্কারভাবে বলে দিচ্ছে, কিন্তু যারা কোরআন ও ফাতেমাকে মানে না তারা সেই সমস্ত ফজিলতকে লুকিয়ে রাখছে। ফাতেমার ফজিলত লুকানো মানে খালি ফাতেমার ফজিলত লুকানো নয়। আজ হওয়া দরকার ছিল এটাই, সারা বিশ্বের মানুষেরা, সারা বিশ্বের মুসলমানেরা ফাতেমা ফাতেমা করবে। তার কারণ হচ্ছে এটাই, এক কথা এটাই বলা যেতে পারে, কোরআন ও হাদিসের মাধ্যমে যদি কেউ আসে তাহলে এটাই বলা যেতে পারে, ফাতেমাকে না মানলে জান্নাত পাওয়া যায় না। নামাজ রোজা বড় কথা নয়, ফাতেমাকে মেনে ফাতেমার মহব্বত মনের ভিতরে রেখে যদি নামাজ পড়া হয় তাহলে ওই নামাজ সাক্ষী দিবে কাল ইয়াউমুল কিয়ামা ফাতেমা আগে বাড়বে। আমার মহব্বতে নামাজ পড়েছিলে, আজ আমি তোমার হাত ধরে তোমাকে জান্নাতের দিকে নিয়ে এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে এটাই, নামাজ পড়ো, কিন্তু ওই নামাজ পড়ো যে নামাজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছে। সেই নামাজ কোথায় পাবে, সেই রোজা কোথায় পাবে? অন্য কোনো জায়গায় পাবে না, একমাত্র দারে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এখানে যদি আসা হয়। এই জন্য আজকের এই সেমিনারের অনুমানও জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আমাদের বোঝা দরকার, সারা দুনিয়ার বোঝা দরকার, সারা দুনিয়ার মুসহাবগুলো বোঝা দরকার। ইয়াকিনান মনে রাখবেন এটাই, ওই ব্যক্তি কি কখনো আশা করতে পারে যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কে কষ্ট দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ফাতেমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে কষ্ট দিয়েছে। মনে রাখবেন, ফাতেমাকে মানা মানে রাসূলকে মানা, আর ফাতেমাকে কষ্ট দেওয়া মানে রাসূলকে কষ্ট দেওয়া। আজ যদি কোনো ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিয়ে একথাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, তাহলে তার ঈমান সম্পূর্ণ হবে? হবে না। কোরআনে পাক বলছে, কোরআনের বাইরে আমরা যেতে চাই না। হাদিস হয়তো যায়ীফ হতে পারে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ কোরআন তো যায়ীফ নয়, কোরআন তো যায়ীফ নয়। যদি কোনো ব্যক্তি কোরআনের উপরেও মনে করে যে যায়ীফ বা দুর্বল, তাহলে মনে রাখবেন সেই দুর্বল কোরআন দুর্বল হতে পারে না। নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই নবীকে যদি দুর্বল মনে করে তাহলে মনে রাখবেন এটাই, সেই দুর্বল হবে। মনে রাখবেন, নামাজ পড়ে রোজা রেখে নবীকে আমরা খুশি করতে চাই। নবী করিম বললেন, আমাকে খুশি করতে গেলে মদিনার বুকে আসবে, আমার এক কন্যা আছে ফাতেমা, সে যদি খুশি হয় তাহলে আমিও খুশি হব, আর সে যদি খুশি না হয় তাহলে আমিও খুশি হব না। তাহলে বোঝা যাচ্ছে এটাই, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে কেন মানতে হবে? কোরআন বলছে, হাদিসে পাক বলছে, অন্য অন্য জায়গায়, সব জায়গায় আপনি পাবেন। এই জন্যে আজ সারা পৃথিবীতে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ এটাই যে এই পয়গামকে ছড়িয়ে দেবেন। এখানে আসা মানে আজ আপনি একা নয়, আপনি যে এলাকা থেকে আসছেন, আপনি যে ঘরের থেকে আসছেন, আমার মা বোনেরা যে ঘরের থেকে আসছে, আপনি একা নয়। এ তো এমন হওয়া দরকার, ফাতেমার জন্ম তারিখ মানে এটাই যে ফাতেমার জন্ম তারিখ কে আজ আমরা এখান থেকে শুনে ঘরে ঘরে ছড়িয়ে
মানকুন্ত মাওলা বলেছিল, মাওলা বানিয়েছিল, রসুল কথাও বলেছিল যে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের পর্যন্ত পৌঁছে দিও। আজও আমি এই কথাই বলছি, এই সেমিনারে যারা উপস্থিত আছো আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, তোমাদের কর্তব্য হচ্ছে এটাই যে এই সেমিনার থেকে শিখে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বাণীকে, তার ফজিলতকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া। কারণ এই ফাতেমা যখন মক্কায় জন্মগ্রহণ করেছিল ঘরে ঘরে নূর পৌঁছে গিয়েছিল, যায়নি? ঘরে ঘরে নূর পৌঁছে গিয়েছিল ফাতেমার জন্মই। তাহলে বোঝা যাচ্ছে এটাই যে এমনকি যদি না মানা হয় নূরে ফাতেমা, এই জন্য বলা হয়েছে ফাতেমার নূরকে অবশ্যই অবশ্যই মেনো, আর ফাতেমাকে অবশ্যই অবশ্যই মেনো। কারণ এর থেকে আপনিও নূরানি হতে পারবেন, এর থেকে আপনিও সম্মানীয় হতে পারবেন। এই জন্যে আমাদের কর্তব্য হচ্ছে এটাই কে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে জানা। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সম্পর্কে আমাদের সকলেরই কর্তব্য সেগুলো সম্মানের সহিত জানা। আর তার সাথে সাথে আমাদের কর্তব্য হচ্ছে এটাই, আমরা একজন মুসলমান নয়, আমাদের মায়েদের বোনেদের কেমন হওয়া দরকার? একজন কোরআনী মুসলমান হওয়া দরকার। মুসলমান তো সবাই, ওই মুসলমানদের কথা নয়, সকলের বলছি একটাই কথা মনে রাখবেন, আমাদের সকলেরই কর্তব্য কি হওয়া দরকার? আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে এটাই যে আমাদের কোরআনী মুসলমান হওয়া দরকার। কোরআনী মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? তার জন্যে বিশেষ কিছু হাদিস আছে যেগুলো এখন পড়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইনশাআল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা যেন একজন সত্য মুসলমান হতে পারি এবং কোরআনী মুসলমান হতে পারি। কোরআনী মুসলমান হতে গেলে আমাদের কর্তব্য কি সেগুলো অবশ্যই অবশ্যই জানবেন, হাদিসের মাধ্যমে জানবেন, কোরআনের আলোতে জানবেন, এবং একজন মায়ের কি সম্মান সেও হাদিসের মাধ্যমে জানবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাধারণ মায়ের যা সম্মান দিয়েছে, সেই সম্মান যদি আমরা শুনি, সেই সম্মান যদি আমরা দেখি, সেই সম্মান যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো একজন সাধারণ মা যে দুনিয়ায় আমাকে নিয়ে এসেছে তার সম্মান কোরআন যদি এটাই বলে, তার সম্মানে যদি রাসূল পাক এত সম্মান দিয়ে থাকে, তাহলে ওই মাকে কেমন সম্মান দেওয়া দরকার? যে মা আমাদের জান্নাতের নারীদের সর্দার, সেই মাকে কেমন ভাবে আমাদের সম্মান দেওয়া দরকার। অতএব একজন মার যদি সম্মান না দিতে পারি, মনে রাখবেন এটাই, একজন মাকে যদি, সাধারণ মাকে যদি সম্মান না দিতে পারি, আমরা যদি নিজের মায়েকে সম্মান না দিতে পারি, তাহলে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আমাদের থেকে কখনো সন্তুষ্ট হবেন না। ব্যাস, আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর বক্তব্য রাখলেন ফাতেমা জাহরা সালামুল্লাহর উপরে।